নবম শ্রেণীর ছাত্রছাত্রী আর দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা তোমরা গণিত নিয়ে সমস্যায় আছো, তোমরা পরিসংখ্যান থেকে যারা দুটি সৃজনশীল থাকে, দুটি সৃজনশীল দিতে চাও এবং দুটি সৃজনশীলে 20 নাম্বার এবং নৈবিত্তিকেও আছে, পরিসংখ্যান থেকে নৈবিত্তিক ধরনের কমপক্ষে 4-5 পাওয়া যায়। তাহলে 20 আর ধরনের 23 বা 25 নাম্বার তুমি এই পরিসংখ্যান থেকে তুমি দিতে পারো। যাতে তুমি 20-তে 20 পাও, সেই জন্য আমি পরিসংখ্যানের আজকে একবার প্রথম থেকে শুরু করছি। যারা নবম শ্রেণীতে আছো স্কুল এবং মাদ্রাসায়, যারা দশম শ্রেণীতে আছো স্কুল এবং মাদ্রাসায়, তাদের জন্য একদম সহজভাবে আমি পরিসংখ্যানকে উপস্থাপন করছি। তোমরা দেখো, পরিসংখ্যানের প্রথমেই তোমার যদি অঙ্ক করতে হয় তাহলে তোমার দেখা যায় বিভিন্ন টেকনিকে তারা এই অঙ্কগুলি দেয়। যদি থাকে পরিসংখ্যানে যে কয়ের মধ্যে বা ক্ষয়ের মধ্যে দিয়ে দিবে গণসংখ্যা, মানে প্রয়োজনীয় শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। এখন তোমার আগে প্রশ্নটা বুঝতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে তোমার কি কি দরকার সেগুলি সম্বন্ধে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। তোমার গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হলে ক্ষয়ের মধ্যে দেয়, বিশেষ করে এটা অঙ্কটা। তাহলে ধরনের 60 জন নিম্নে 60 জন গণিতের নম্বর দিয়ে দিবে। সেই গণিতের নম্বর থেকে তোমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তোমার বের করতে হবে। তাহলে এই নাম্বার থেকে তোমার আগে প্রথম কী করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার পরে তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার পরে তারপরে তুমি ছকে যেতে পারো। ছকে গিয়ে তুমি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে পারো। এখন তোমার পরিসর নির্ণয় করতে হলে এখন তোমার প্রথমে কি পরিসর সূত্র জানতে হবে। দেখো আমি এখানে লিখে রাখছি, পরিসংখ্যা থেকে পরিসর হচ্ছে কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে তোমার পরিসরের সূত্র। এখানে যদি তোমার সর্বোচ্চ মানটা তুমি যদি ধরে নাও 90 আর সর্বনিম্ন মান তোমার বইও আছে, এটা তোমাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি। সর্বনিম্ন মান যদি ধরি 35, তাহলে তোমার যোগ 1, এটা তোমার পরিসর হয়ে যাবে। তাহলে তুমি পরিসর নির্ণয় পাও। 90 থেকে 35 গেলে থাকে 55, এই 55 যোগ 1, বাংলায় না দিয়ে ইংরেজি মারা নিজে লিখছি। তাহলে 56, এই হচ্ছে তোমার এই পরিসর। এই যে তোমার পরিসর মানে কি ব্যক্তি। এখন পরিসরটা তুমি বের করছো। এখন পরিসরকে তোমাকে প্রশ্ন বলছে প্রয়োজনীয় শ্রেণীব্যক্তি নিয়ে তোমার গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত হয়। তখন তুমি প্রয়োজনীয় শ্রেণীব্যক্তি তোমার ইচ্ছা অনুযায়ী শ্রেণীব্যক্তি নিতে পারো, 5 শ্রেণী ব্যবধান নিতে পারো, 10 শ্রেণী ব্যবধান নিতে পারো। এখন এটা যদি আমি শ্রেণীব্যক্তি 5 নিই, তাহলে আমার শ্রেণী সংখ্যা আগে নির্ণয় করতে। শ্রেণী সংখ্যা আমি সূত্রটা জানি কি, শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যক্তি। তাহলে পরিসর আমি পাইছি কত, 56, আর শ্রেণী ব্যবধান হয়েছে কত, 5। তাহলে এটাতে ভাগ করো, ভাগ করলে কি আসে, 11.2 ভাগ করলে আসবে 11.2। 5 11 55 আর মানে 1 থেকে 5 10, হ্যাঁ 11.2 সমান সমান তোমার লিখতে হবে 12। তাহলে শ্রেণী সংখ্যা তোমার এইটা ধারণা থাকতে হবে। শ্রেণী সংখ্যা আমি যে পরবর্তী 12 সংখ্যাটা লিখেছি, এটা কেন লিখেছি, কারণ শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হয়। এখন শ্রেণী সংখ্যা যদি তুমি পূর্ণ সংখ্যায় না লেখো, তাহলে তুমি এই অর্ধেক গড়, মানে 12টা গড় করবা, তুমি কোনো ঘরের যদি অর্ধেক করে তো তুমি রাখতে পারবে না। এখানে 11 আরও একটু বেশি লাগে। তাহলে 11 থেকে আরেকটা গড় একটু বেশি করে তুমি কোনো কিছু করতে পারবে না।
এই জন্য শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তাহলে 11.2 মানে কি 11 থেকে অবশ্যই একটু হলেও বড়, তার মানে কি আমি পরের সংখ্যাটা আমার লিখতে পারি, টানতে পারি। এখানে 12। এখন 12টা গড় নিয়ে তোমার শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে। এ হলো তোমার গণসংখ্যা নিবেশন সারণীর মানে প্রস্তুতের মানে এই কীভাবে করবা এই নিয়মটা আমি দেখা দিলাম। এখন তোমার এই গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হলে তোমার শ্রেণী ব্যবধান যে আছে, দেখো এখানে তুমি ঘর করলা, এই প্রথম কি লিখবা শ্রেণী ব্যবধান, আমি এক্সাম্পল ফেলতে গেছি, এরপরে লিখবা টালি, এরপরে গণসংখ্যা লিখলাম। এখন এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি, আর টালি এটা হচ্ছে গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি তোমার সর্বনিম্ন কত আছে 35 ধরছি আমি, এই 35 থেকে ব্যবধান আমার কত ধরছি, আমি ব্যবধান ধরছি 5। 5 শ্রেণী ব্যবধান যদি আমি করি, আমি কি বোঝো না এটা, তাহলে 35 আমার যে সংখ্যাটা আমি লিখছি, তাহলে আমার 35 সংখ্যাটা তো অবশ্যই একটা সংখ্যা, এটা আমার অবশ্যই ধরতে হবে। এটা থেকে আমার 5 শ্রেণী ব্যবধান, তুমি পর গুণে যাও, 35 ধরতে হবে, 35, 36, 37, 35, 36, 37, 38, 39, তার মানে কি 39-এ তোমার আসবে 5, তাহলে 39। আমি যে 39 সংখ্যাটা লিখে ফেলছি, তাহলে 39 কি আর লেখা যাবে, 2 লেখা যাবে এক সংখ্যা। তার মানে পরের শ্রেণী ব্যবধান আসবে 40 থেকে, এই 40, এই 40 থেকে আমার 5 শ্রেণী ব্যবধান, 40 তো ধরতেই হবে, 40, 41, 42, 43, 44, 44 পর্যন্ত আসবে। এই তাহলে এভাবে যাবে তোমার এই শ্রেণী ব্যবধান, মানে কি শ্রেণী ব্যক্তি। 44 পরেরটা হচ্ছে কি 45, ওইভাবে আসছে, 45 থেকে পরে এতটাই নিয়ে যেতে পারবা, 45 থেকে 49, পরে আবার আসবে 50, 50 থেকে 54, এভাবে। তাহলে 5 শ্রেণী ব্যবধান তোমার এইভাবে করতে হবে। তাহলে এইভাবে তৈরি করে তুমি খালি টালি গড়কাইটা টালি করবা, পরে গণসংখ্যা কত সংখ্যা আছে সংখ্যাটা লিখে দেবো। এটা হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হলে এই পদ্ধতি তোমার খাটাইতে হবে। এখন এই পদ্ধতি খাটাইতে হলে তোমার যে এলোমেলো সংখ্যাগুলি আছে, সেই সংখ্যা থেকে তোমার গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে। এখন এলোমেলো সংখ্যা থাকলে তুমি কি করবা, এই টালি তুমি তৈরি করো, তাহলে তোমার অবশ্যই এই সংখ্যাটা দ্রুত যদি করতে চাও, এক চান্সে যদি তুমি মিলাতে চাও, ধরনে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এগুলি আমি দেখাচ্ছি, তোমরা যাতে ক্লিয়ার বুঝো। তাহলে ধরো এখানে সংখ্যা দেওয়া আছে 40, এগুলি নম্বর দেওয়া থাকে 40, 41, 42, 34, তারপরে 35, 35, পরে 37, এই নম্বরগুলি দেওয়া আছে। এখন আমি ঘর মানে টেলি তৈরি করবো, টেলি তৈরি করে তোমার একদিক থেকে তুমি আমি 40 সংখ্যাটা কাটবো, অথবা ধরবো যেটা ধরি 40টা ঘরে আছে। এই দেখো এখানে 40 থেকে 44, এখানে আমার একটা ঘর কাটছি, একটা টালি চিহ্ন আমি বসাবো। আবার 41 কোন ঘরে আছে, এই ঘরে আছে, এই দুইটা বসাবো। আবার 42 কাটবো, 42ও আমার কি এই ঘরে আছে, এই 3টা কাটবো। আবার 35, এটা প্রথম ঘরে আছে, একটা টান দিব। 37 আমার আছে এই ঘরে, এভাবে অনেক নম্বর থাকবে, তোমার 60 জন, 40 জন, 50 জন, এভাবে টালি তুমি একদিক থেকে কেটে কোন ঘরে আছে সেই ঘরে টালি দিয়ে টালি পূর্ণ করবা। এখানে 2টা আছে, যেমন 2 লিখবো, এখানে 3টা আছে 3 লিখবো,
এইভাবে তৈরি আসবো। এখন আমার যদি আমি এখানে আরেকটা ঘর কাটি, আরেকটা হচ্ছে ধরেন 47, এই 7 আসবে এই ঘরে কাটলাম, তাহলে এখানে আসছে কত 1। এখন যদি আমি এইটাকে, এগুলো তোমাদের মানে বোঝার ক্ষেত্রে আমি তৈরি করতেছি। এখন আমার অনেক সময় চাই কি ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যার ছক তোমার অবশ্যই এই ছক থেকে তুমি তৈরি করতে পারো, বা অন্যভাবে যদি তৈরি করো, যদি তোমার অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগে, মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এখন তুমি এই ছকটাকে তুমি আরেকটা বাড়ায়া একটা ছক তৈরি করো, এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা আমি তৈরি করব। কীভাবে তৈরি করা লাগে শুধু সেটু বোঝানোর জন্য আমি এই অঙ্কগুলি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, এখন এই 2 এখানে আসবে, এরপরে আমার পরের ঘরটা আসবে কি এই 2-এর সাথে আমার এই 3 যোগ হবে, 3 আর 2 কত 5, এরপরে সংখ্যায় আমার এই 5-এর সাথে এক আছে, এই 1 যোগ হবে, এই 6। এইভাবে আমার ক্রমযোজিত গণসংখ্যার ছক ক্রমান্বয়ে চলে আসবে। এটা তোমাদেরকে বোঝালাম।